নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোমমেড রুম ফ্রেশনার, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেক দাম পড়তে হয়। তো কম খরচে আমি তোমাদের আজকে 5 থেকে 6 রকম রুম ফ্রেশনারের আইডিয়া দেবো, আর সেটা দেবো কমফোর্ট দিয়ে। এই কমফোর্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, পাউচ প্যাকে পাওয়া যায়। এই কমফোর্ট দিয়ে তোমাদের দেখাবো আজকে কম পয়সায় কম খরচে আমাদের ঘর দোর সুন্দর গন্ধযুক্ত থাকে, এবং রুম ফ্রেশনারের দরকার হয় না, কারণ রুম ফ্রেশনার এখন প্রচণ্ড দামি, মানে খুব কস্টলি। সেক্ষেত্রে আমরা যদি কমফোর্ট দিয়ে কিছু রুম ফ্রেশনারের আইডিয়া শেয়ার করি, তো দেখো কেমন লাগবে। তো চলো, আমার প্রথম আইডিয়া, 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে নিয়ে নেবো 1 চামচ কমফোর্ট। কমফোর্টের ব্যবহার কিন্তু আমরা এখন সবাই প্রত্যেকেই জানি, আর এই কমফোর্টের দারুণ সুন্দর একটা গন্ধ আমাদের জামা কাপড়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে। তো আমি তোমাদের 6টা আইডিয়া দেখাবো, তোমরা যে কোনো আইডিয়া ইউজ করতেই পারো। দেখো, মিশিয়ে নিলাম জলে 1 চামচ কমফোর্ট দিয়ে মিশিয়ে নেবো, আর চলে আসবো এখানে আয়রন করতে। চুড়িদার আয়রন আমরা কমফোর্টে জামা কাপড় ভেজাই, কিন্তু তোমরা যদি যখন আয়রন করবে তখন যদি এইভাবে কমফোর্ট ইউজ করে নাও, যাদের আয়রনে জল দেওয়ার জায়গা আছে তারা সেখানে ঢেলে নেবে, আর নয়তো এরকমভাবে আমি যেভাবে দেখো একটুখানি হাত দিয়ে ছিটিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি আমরা যখন জামা কাপড় ইস্ত্রি করি তখন কিন্তু একটুখানি জল ছিটিয়ে নিই। সেখানে যদি একটু কমফোর্ট মিশিয়ে নেওয়া যায়, তাহলে আমাদের জামা কাপড়টা যেমন সুগন্ধ হয়ে যায়, এবং সেই জামা কাপড়টা যখন আমরা আলমারিতে রাখবো, আলমারির অন্যান্য জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু পারফিউম ইউজ করার কোনো দরকার হবে না। তো দেখো, আমি এটাকে সুন্দর করে জল, মানে এই কমফোর্ট মেশানো জল ছিটিয়ে ছিটিয়ে আমি এটাকে আয়রন করে নেবো। তোমাদের দেখাবো আর একটা পদ্ধতি, তোমরা স্প্রে করেও, স্প্রে বোতলের মধ্যে নিয়েও স্প্রে করে নিতে পারো। তো দেখো, এইভাবে যদি আমরা কমফোর্ট ইউজ করি, তাহলে আমাদের জামা কাপড়ের সঙ্গে, মানে সুন্দর গন্ধর সাথে সাথে আমাদের আলমারির প্রত্যেকটা জামা কাপড় কিন্তু সুন্দর গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা সেফ হয়। আমাদের এই সেন্ট বা বডি স্প্রে ব্যবহার না করলেও কিন্তু চলে, এবং আমাদের আলমারির ভেতরটা কিন্তু সুন্দর গন্ধযুক্ত থাকে। কেমন লাগলো ছোট্ট একটা টিপস? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে একটুখানি জল নেব। তো দেখো, ওই কমফোর্টের জলটাই নিয়ে নিলাম। এই জলটা নিয়ে কি করব, দেখো আর একটা তোমাদের টিপস শেয়ার করবে। এটা আমি স্প্রে বোতলে নিয়ে নিলাম, তোমাদের দেখালাম, তোমাদের বললাম যে হাত দিয়ে ছিটাতে যদি অসুবিধা হয়, তোমরা এই জলটাকে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেবে। কারণ আমাদের ঘরে এখন অনেক স্প্রে বোতল থাকে, হাত দিয়ে ছিটাতেও সব জায়গায় জলটা স্প্রে হয় না, সবার ঘরে ওই জলের জায়গাওয়ালা আয়রন থাকে না। তো দেখো, স্প্রে করে নিতেও কিন্তু খুব সুবিধা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ছোট্ট একটা ভিডিওর সাহায্যে। দেখো, এখানে আমি একটা লিলেন কাপড়ের, মানে এটা সুতির না, একটা চুড়িদার কুর্তি নিয়েছি, এবং এইভাবে কিন্তু দেখো স্প্রে করে নিচ্ছি। এইভাবে স্প্রে করে নিলে জলটা বেশিও পড়বে না, এবং জলটা কিন্তু খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। তোমরা এরা স্প্রে বোতলেও নিতে পারো, তাই একটু শেয়ার করলাম। ছোট্ট টিপস, ভালো লাগলে একটা লাইক দিও। চলে এসেছি গ্যাসে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি ওভেনে, আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এইবার আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকম পরপর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ভীষণ উপকারী টিপস। তো নিয়ে নিলাম কমফোর্টের জলটাই নিয়ে নিলাম, তার সঙ্গে আর একটুখানি কমফোর্ট মিশিয়ে দেবো। আমি কিন্তু 1 চামচ করে ব্যবহার করছি, তোমরা যে কোনো দুটো আইডিয়া করতেই পারো। 1 চামচ করে কমফোর্ট কিন্তু মানে আমি ব্যবহার করছি। আর কমফোর্ট কিন্তু খুব বেশি দাম না, আর একটা কমফোর্ট নিয়ে আসলেই কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত চলে যাবে। আর দেখো, এই জলটাকে আমি একটু ফুটিয়ে নেব। আমরা রান্নাঘরে মাছ, মাংস, তরকারি রান্না করি, তাতে কিন্তু আমাদের রান্নাঘর দিয়ে একটা আষ্টে গন্ধ হয় একটা। সেক্ষেত্রে মানে রান্নাঘরে যদি রুম ফ্রেশনার না দিয়ে তোমরা যদি এই কমফোর্ট এরকম করে ফুটিয়ে এই জলটা রান্নাঘরের এক কোণায় রেখে দাও, তাহলে দেখতে পাবে রান্নাঘর দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, এত সুন্দর স্মেল বেরোবে কি বলবো। তো চলো, তারপরের টিপস দেখাবো। আমাদের বাথরুম পায়খানায় আমরা ওডোনিল থেকে শুরু করে অনেক কিছু ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা পয়সার প্রয়োজন। একটা আমি কটন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে কটন প্যাড নিয়ে নিতে পারো। আর দেখো, একটা ছোট কন্টেনার নিয়েছি আমি, একটা
কোকা কলার না, থামস আপের একটা বোতলের নিচটা কেটে নিয়েছি। তোমরা যে কোনো ওই প্লাস্টিকের যে কাপগুলো আছে সেগুলো নিতে পারো। আর দিয়ে দিয়েছি একটুখানি কমফোর্ট, সেটা এবার আঙুল দিয়ে একটু স্প্রেড করে দেবো। আমরা জানি পায়খানা বাথরুমে টয়লেটে তো আমাদের একটা গন্ধ থাকেই, আর সেক্ষেত্রে সেই গন্ধ নিবারণের জন্য আমরা বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি। তো আজ থেকে আর করবো না, এরকম 1 চামচ কমফোর্ট দিয়ে আমরা যদি বাথরুমের এই তাকের উপরে এটা রেখে দিই, তাহলে তোমরা দেখতে পাবে এরপরে যখন বাথরুমে ঢুকবে কি দারুণ একটা স্মেল। ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ উপকারী টিপস। অবশ্যই একটা লাইক দিয়ে চলে যাবো পরের টিপসে। আমরা যখন ঘর মুছি তখন তো ডেটল, ফিনাইল, এগুলো ডেটল না, ফিনাইল, নিমাইল এগুলো ইউজ করি, কিন্তু তোমরা একবার একটুখানি কমফোর্ট দিয়ে ঘর মুছে দেখো। যেটা আমি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জলের মানে ঘর মোছার জলের মধ্যে একটুখানি কমফোর্ট নিয়ে নিলাম, আর সেটা দিয়ে একটা রুমটা পুরো মুছে নিলে তোমরা বুঝতে পারবে যে রুমের মধ্যে সুন্দর একটা স্মেল, কমফোর্টের একটা সুন্দর স্মেল থাকে এবং খুব সুন্দর গন্ধটা থাকে। তো খুব সুন্দর লাগে। তো দামি জিনিস না ব্যবহার করে আমরা যদি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ইউজ করি, তাহলে আমাদের ঘরের রুম ফ্রেশনারের দরকার হয় না। আমরা পুরো ঘরদোর কিন্তু সুন্দরভাবে গন্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো দেখো আমি ফ্লোরটা মুছে নিচ্ছি, এইটা দিয়ে পুরো ফ্লোরটা মুছে নেবো। তোমাদের একটুখানি শেয়ার করলাম, খুব সুন্দর গন্ধ হয়। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাব তারপরের টিপসে। একটা ছোট্ট কাচের গ্লাস নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কন্টেনার নিতে পারো বা প্লাস্টিকের কাপও নিতে পারো, গ্লাসও নিতে পারো। এখানে নিয়ে নেবো একটুখানি খাবার সোডা নিয়ে নেবো। আর দেখো এটা দিয়েও কিন্তু একটা রুম ফ্রেশনারের দারুণ একটা কাজ করব। তোমাদের প্রত্যেকটা টিপসই করতে হবে না, যে কোনো একটা টিপস করলেই তোমরা ঘরের ভীষণভাবে রুম ফ্রেশনারের কাজ হয়ে যাবে। এখান থেকে নিয়ে নেবো 1 চামচ কমফোর্ট। 1 চামচ কমফোর্ট নিয়ে নেবো। কমফোর্টের গন্ধ কিন্তু খুব সুন্দর, আর যার জন্যই আমরা কমফোর্ট ব্যবহার করি জামা কাপড়ের, যাতে সুন্দর গন্ধ থাকে। তো দেখো 1 চামচ, 1 থেকে 1.5 চামচ আমি এখানে কমফোর্ট নিয়ে নিলাম, আর ওই খাবার সোডাটার সাথে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এইভাবেও যদি তোমরা রাখতে পারো, এতেও কিন্তু রুম ফ্রেশনার সুন্দর একটা রুমে একটা সুন্দর গন্ধ স্প্রেড হয়ে যায়, মানে রুম ফ্রেশনার লাগে না। এইভাবেও কিন্তু তোমরা রুম ফ্রেশনারের বদলে এটা ব্যবহার করতে পারো। একটা টিস্যু দিয়ে এই মুখটাকে আটকে দেবো। দেখো একটা টিস্যু দিয়ে, তোমরা প্লাস্টিক দিয়েও আটকে দিতে পারো, গাটার দিয়ে মুখটা আটকে দেবো। এবার একটা সেফটি পিন দিয়ে ফুটো করে দেবো, যাতে গন্ধটা বাইরে বেরোতে পারে। তো দেখো একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, আর এই পুরো এটাকে সুন্দর করে ফুটো করে দেবো। তো এটাকেও কিন্তু যে কোনো কাবার্ডের উপরে, তোমাদের বেডরুম হোক, ড্রয়িং রুম হোক, লিভিং রুম হোক, তোমরা যদি এটাকেও এরকমভাবে রেখে দিতে পারো, তাহলে তোমরা দেখতে পাবে যে ঘরে কিন্তু দারুণ একটা গন্ধর মানে একটা সুন্দর গন্ধ হয় সব সময় রুম ফ্রেশনার। আর রুম ফ্রেশনারে অনেক কেমিক্যাল থাকে, রুম ফ্রেশনারে কিন্তু অনেকটা ক্ষতিও হয়। তো দেখো চলে এসেছি তারপরের টিপসে। আর একটা টিপসে এখানে নিয়ে নিয়েছি একটুখানি জল, আর এর মধ্যে নিয়ে নেবো 1 চামচ মতো কমফোর্ট। একদম তোমাদের রুম ফ্রেশনারের কিছু টিপস শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো ভালো করে এটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে যে এইটা স্প্রে বোতলটায় আমার একটুখানি ছিল, তার মধ্যেই এটাকে ঢেলে নেবো। এটাও কিন্তু খুব সুন্দর একটা টিপস। তোমরা এইভাবেও কিন্তু রুম ফ্রেশনার ইউজ করতে পারো। কারণ বাজার চলতে যে সমস্ত রুম ফ্রেশনার পাওয়া যায়, প্রথমত প্রচণ্ড দাম, দ্বিতীয়ত তাদের মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকে, যেটা শরীরের পক্ষে খুবই ক্ষতি। কিন্তু তোমরা যদি এইভাবে রুম ফ্রেশনার ব্যবহার করো, তাহলে ঘর তো সুন্দর থাকবেই, সবথেকে বড় কথা অনেক পয়সা সেভ হবে। তো দেখো এই স্প্রে বোতলে ঢুকিয়ে নিয়েছি, আর দেখে নিই যে স্প্রে বোতলটা কত ভালো। এবার ঘরে চলে এসেছি, এসে যে পর্দায় তোমরা এইভাবে স্প্রে করে দেবে। প্রত্যেকটা পর্দায় স্প্রে করে দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে ঘরের পুরো মানে ইটাই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এরকম শুধু পর্দা না, তোমরা বিছানার বেডশিটেও একটুখানি স্প্রে করে দিতে পারো। পর্দাগুলো দিলে অনেকক্ষণ গন্ধটা থাকে। তোমরা একদিন অন্তর অন্তর এইভাবে সোফায়, পর্দায়, সোফা কুশানে যদি এরকমভাবে স্প্রে করে দাও, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কতটা সুন্দর ঘরের যে পরিবেশটাই একদম পাল্টে যাবে, আর সুন্দর একটা স্মেল ঘর দিয়ে বেরোবে। তো এই রকমভাবে স্প্রে করতে গেলে রুম ফ্রেশনার কিন্তু একটা বোতল আনলেই কিন্তু তোমাদের 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এইরকম কমফোর্ট দিয়ে ইউজ করো, তাহলে
কম পয়সায় খুব সুন্দরভাবে তোমাদের ঘরের মানে পরিবেশ, ঘরের হাওয়া খুব সুন্দরভাবে রাখতে পারবে। তো দেখো আমি ঘর দিয়ে বাইরে দিয়ে সমস্ত পর্দায় এটাকে ছড়িয়ে দিলাম। আর আমরা জানি কমফোর্টে কিন্তু কোনো দাগ হয় না, সুন্দর গন্ধ থাকে, আমরা যার জন্যই আমরা কমফোর্ট জামা কাপড়ে ব্যবহার করি। এর কোনো দাগ বা কোনো ক্ষতিকারক এটা কিছু নয়, কোনো কেমিক্যাল থাকে না। তো দেখো কেমন লাগলো আজকের এই টিপসগুলো। আমি শুধু ওখানে না, আমি বাথরুম টাথরুমে স্প্রে করে দিলাম, সব জায়গায় তোমরা এইভাবে স্প্রে করে দিতে পারো। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো কমফোর্টের কামাল দেখিয়ে বিদায় নেবো, আবার আসছি পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো